আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানে দুপুরে রান্না বান্না থেকে শুরু করলাম। তো এখানে আমি দেখতে পারতেছেন মুরগির মাংস ফ্রাই করতেছি। তো আজকের মুরগিটা আমি একটু সাদা সাদাভাবে ফ্রাই করতেছি। সবসময় তো আমি কালার দিয়ে ফ্রাই করি, তো ওইটা বেশি লাল হয়। তো ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকমভাবে করি, এই জন্য তো আমি এই যে সব মশলা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে মুরগিটা মাখায় রাইখা দিছিলাম আধা ঘন্টা। তারপরে এখন আমি যে চুলার মধ্যে বাটার দিয়ে আমি হালকা হালকা করে জাল দিয়ে ঢাইকা ঢাইকা ফ্রাই করে নিচ্ছি। এভাবে ফ্রাই করে নিলে অনেক বেশি সুন্দর হয় আর মাংসটা অনেক সফট হয়। তো আমার বাসায় কিন্তু ফ্রাই এয়ার আছে, যেটাতে মুরগি ফ্রাই করে, ওইটা দিয়ে ফ্রাই করলে আমার কফিলে আবার পছন্দ করে না উনি, মানে মাংস শক্ত হয়ে যায়, তো এই জন্য উনি ওইটা পছন্দ করে না, এই জন্য আমি এখন চুলাই ফ্রাই করি। এরপরে আমার আদা রসুন রান্না করতে গিয়ে দেখি যে আদা রসুন শেষ হয়ে গেছে, প্রায় অল্প আছে। তো ওইটুক দিয়ে আজকে রান্না বান্না করলাম, আজকের জন্য ঠিক ছিল, কালকে আর হবে না। তো ভালো করে বয়মটা ধুয়ে নিয়েছি, আদা রসুন ছুলে এখন রান্না বান্না সব আমার প্রায় শেষের দিকে। তো ভাবলাম যে আদা রসুনগুলো আজকে ছুলে রেখে দেই, তো কালকে যখন রান্না করব তখন মানে শুধু ব্লেন্ডার করে নিব, তাহলেই হবে, আর কালকে আর তাহলে ছুলতে হবে না। তো প্রতিদিন তো আর কাজ কাম সমান থাকে না, একদিন একটু তাড়াতাড়ি হয়, আবার একদিন একটু বেশি থাকে, কাজ দেরি হয়ে যায়, জন্য আজকে গুছায় রাখলাম। আর এইদিকে আমি রান্না বান্না করতেছিলাম, ম্যাডামরা কিন্তু আজকে বাসায় ছিল। তো ফয়সাল কি করছে, ওই পিছনের দরজা খুইলা, ম্যাডাম রান্নাঘরের সোজাসুজি যে দরজাটা, এটা তালা মাইরা রাখছে যাতে ফয়সাল বাইরে বেরোতে না পারে। ও কি করছে, ওই পাশের আমার রান্নাঘরের রান্নার শব্দ শুই না, ওই পাশের কোনার দরজা খুইলা ও পিছন দিয়া আইসা পড়ছে রান্নাঘরে, আইসা এই যে বল দিয়ে খেলতাছে। দেখেন, মানে ওর কথা হচ্ছে আমি যখন রান্নাঘরে রান্না বান্না করব, ওই তখন মনে করেন ঘরে থাকতেই চায় না, ওই রান্নাঘরে কেমনে পারবো, দৌড়াইয়া আইসা পড়ে। তো ওই দিক দিয়ে আমার ম্যাডাম চিল্লা চিল্লা ডাকতেছে, ফয়সাল ফয়সাল, ও যাইব না, এরকম করতেছে। তো আমার রান্না বান্না শেষ, আজকে হচ্ছে আমি চিকেন মান্দি রান্না করছি। তো ওই যে মান্দি, আমি মুরগিটাও ফ্রাই করা হয়েছে, আমি আজকে ডিটেলসে রান্না শেয়ার করি নাই। তো যদি কেউ চান রেসিপি, তাহলে আমি পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এইসব রেসিপি বা আরবি রেসিপি অনেকেই বাসায় বানান, আবার অনেকে বানান না, ঠিক আছে, কিন্তু যদি আপনারা রেসিপি চান তাহলে আমি ফুল রেসিপি দিব, এজন্য আমি আর এখন ফুল রেসিপি শেয়ার করি না। যদি কেউ বলে তাহলে হয়তো বা দিব। তো আমি রান্না বান্না খুব তাড়াতাড়ি আজকে শেষ করলাম, বাসায় থাকলে তো তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আমি রুমে গিয়ে বসে থাকি, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই দেখা যাচ্ছে 11:30টার সময় রান্নাঘরে চলে আসে খাওয়া দাওয়ার জন্য। তো আমার আজকে খুব তাড়াতাড়ি 11টা বাজে এখন, তো আমার রান্না বান্না শেষ, এখন আমি সব কিছুই করে এখন আমি চলে যাব আমার রুমে। যে কালকে বাজার আনছে ডিম, তারপরে আলু, বেগুন, তারপরে কি শসা আনছে, এগুলা গুছাইতাছে। আলু এটা ওই ফ্রিজে রাখবো, কারণ এই ফ্রিজে জায়গা হবে না, এই জন্য ওই ফ্রিজে রাখি। ফয়সাল, এটা নে 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 ফয়সাল, নিয়ে নিয়ে ওনে রাখ, নিচে রাখ, নিচে নিচে, তাহাত তাহাত, বুঝতে আসছে না, নিচে নিচে, মেন না, আইওয়া, সাঁতার সাঁতার সাঁতার, দেখছেন রাখলো। শুক্রান, ওই জায়গায় বয়, তোর দেখুন ডিম গুছামো আমি, ফয়সাল এই জায়গায় ডিমগুলো আর বাইর করে দেবো, গুছাক। এই ডিমগুলো আনছে আরও 4-5 দিন আগে, বুঝছেন, আমি গুছাই নাই, কারণ আমি ফয়সাল দিয়ে এগুলো গুছামো, এর লেগে আমি গুছাই নেই, রাইখা দিছি। দাঁড়ান এগুলো খুইলা লই, তারপরে দিতাছি ওরে। ফয়সাল বয় জায়গা।
নে গুছা গুছা সাবি হেলা আপনারা বইয়া বয়া খালি দেখেন এ গুছা ওইটার বল বাইবা খেলতাছে ডিম রে সুরা সুরা মাশাআল্লাহ ফয়সাল ফয়সাল মাশাআল্লাহ ফয়সাল সব কাজ করতে পারে মাশাআল্লাহ আরব দেশের মহিলা মানুষের থেকে ফয়সাল অনেক ভালো কারণ মহিলা মানুষেরা তো দুনিয়ার আলসা কোনো কিছু করতে চায় না তো সেই হিসাবে ফয়সাল অনেক ভালো না মাশাআল্লাহ নে গুছা গুছা তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছা তাড়াতাড়ি ফয়সাল আমি তরকারি লাড়া দিমু তরকারি এলে পুইরা যাবো গা আমি রান্না ওই যে বসাইছি নে ওইসে এটা এখন নে তরকারিটা কমাই দিয়ে পুইরা যাইতেছে গুছা ফয়সাল গুছাইতে থাক ফয়সাল গুছাচ্ছে আবার সাবি আবার আমার দিকে তাকায় সাতার সবগুলা গুছালাইছে দেখছেন এটা হলো এটাই এটা হলো এটাই এটা হলো এটাই এখন ডিমগুলা ফ্রিজে রেখে দাও যাও নাও নিয়ে ফ্রিজে রাখো দেখছেন বাংলা কইতাছি তারপরে বুঝতেছে এখানে তাহে নিচেরটায় নিচেরটায় এইখানে পাইছো এইখানে ওগুলো রাখ হয়েছে হয়েছে রাখো ওইগুলা রাখো এখানে হ্যাঁ এটা সাতার এখন তাল এদিকে আসো এদিকে আসো নাও উঠো এই বাকিগুলা এখন এই জায়গায় গুছার না এই যে নাও এখানে রাখো এখানে এখানে এই যে এদিক দা সিলেমেন না এখন বুঝাই দিতেছে আমি কেমনে আইওয়া দেখছেন প্রথমে বুঝে নাই আমি সারে কয়ে দিলাম আরও বুঝা গেছে এখন ওরা এরকম ধৈরা ধৈরা কাক শিখানোর মানুষ আছে এই বাসায় হেরা হইলে জেনে বয়া থাকে বয়াই থাকে হ্যাঁ জীবনেও ওরা একটা জিনিস শিখায় না হেরা এই যে ওর ইশারায় বুঝাই দিলাম ও কি সুন্দর শিখা গেল দেখছেন এখন এডি গুছামো দাঁড়ান শিলি ফাইসাল হেদ ওরা কাজ করাইতেছে আমি শিখাইতেছি বুঝছেন এইসব শিখাইলে ওরই ভালো শিলে হেদুল ফাইসাল সাঁতার হাইওয়া আগিস বালা
দেখছেন? সাতার এগুলা হ্যাঁ সবগুলা। এগুলা সবগুলা। ও খালি ডিমের গুলা নিছে। ডিম গুছাইছে, ডিমের গুলাই পালাইছে। এগুলা শিলে করলো মেনে করলো শিলে। আরে বাহ, করলো শিলে এগুলো বুঝতে একটু দেরি হইতাছে, তবে এগুলো নাম এই বাহ করলো মারা ওয়াহেদ শিলে ক্যামেল ক্যামেল মানে সবগুলা নিতে কইছে। এটা হ্যাঁ, এই তো ফয়সাল, সাতার ফয়সাল। শুক্রান ফয়সাল যে এত কাজ করলো, এখন ফয়সালটা কিছু দেই খাইতে। কি কন, একটা আপেল দিই না ফয়সাল। ওরে অনেকে কইছেন ফয়সাল রে হাত ধোয়া শিখাইতে, আমি হাত ধোয়া শিখাই। ফয়সাল গাছলি দেখ আইওয়া শিলি সাবুন। এই দেখছেন সাবান নিছে। মাশাআল্লাহ হাত ধোয়া শিখাই লাইছি, দেখছেন? মাশাআল্লাহ। সাতার এখন এই যে আপেলটা দিতে কমো নাও, এটা গাছালি মজা পাইতাছে। দেখছেন? শিখাইলে ও সবই পারে, কিন্তু ওরে কেউ কিচ্ছু শিখায় না, খালি আমি ছাড়া, বুঝছেন? তা ও অনেক হ্যাপি হয়েছে। আমি তো এই যে সালুনা রান্না করতেছি মুরগির মাংস দিয়ে, আলু দিয়া, গাজর দিয়া। আজকে বেগুন দেই নাই, প্রতিদিন বেগুন খাইতে ভালো লাগে না। কষাইতাছি। আর এখানে আবার ভাত রান্না হয়ে গেছে, ভাতগুলো এখন হটপটে বাড়বো। এখানে সালাদ বানানোর জন্য সব কিছু কাইটা নিছি, সালাদ বানাবো। এই যে সালাদের পাতা, যাই হোক। ও পেঁয়াজ বাকি আছে, কত বড় একটা পেঁয়াজেরই নিয়ে আসছে, পেঁয়াজগুলো ঢালতে হইব, মনেই ছিল না। পেঁয়াজগুলো ঢাইলা নিব জড়িতে। ফাইসাল মাশাআল্লাহ অনেক কাজ করে দিল আমারে। আবার মানুষ আপনারা কমেন্ট করেন না উল্টাপাল্টা, যে ফয়সাল যদি আপনি কাজ করেন আপনি বৈশা থাকেন। আমি বৈশা রই নেই, এই কাজ করতে আমার কতক্ষণ সময় লাগবো? সারা বাড়ির কাজ আমি 1 ঘন্টায় করে ফেলাই, কিন্তু আমি ওরা শিখাইতাছি, ঠিক আছে? যে ও তাহলে এগুলো বুঝবো। কোথাও নোংরা দেখলে, ময়লা দেখলে ও কি করব, নিয়ে ময়লার ইসে ফালানোর চেষ্টা করব। এগুলো ওরা শিখানো ভালো, আমার সুবিধার জন্য যে আমি কাজ শিখাইতাছি না, এটা ওর জন্য, ওর মেধা বিকাশের জন্য ওর ভালো, ঠিক আছে? আর এইসব বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয়, ধরে শিখাইতে হয়, এখানে ওখানে নিয়ে ঘুরতে যাইতে হয়, মাঝে মাঝে মার্কেটে নিয়ে হাত ধরে কেনাকাটা করতে হয়, শিখাই দিতে হয়, তাহলে কিন্তু ও সবই শিখবো। ওরে কেউ দেখলে বলবো যে ও এরকম, ওরে তো সব দিকেও ভালো মাশাল্লাহ, কিন্তু শুধু কথাই বলতে পারে না, এটাই সমস্যা। এখানে আমার কফিলে অনেক বড় একটা পেঁয়াজের নিয়ে আসছে, তো পেঁয়াজগুলো এখন আমি ফ্লোরের ভিতরে ঢাইলা নিব। ঢাইলা নিয়ে পেঁয়াজগুলো বাইছা ঝুড়িতে রাখবো। যেগুলো একটু ভালো এগুলো আলাদা ঝুড়িতে রাখবো, আর একটু যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো আলাদা রাখবো, কারণ ওগুলো আগে খাইয়া ফেলবো। আর এখানে অনেক পেঁয়াজি পচা ছিল, বেছে আমি বের করছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।